মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর দেখেন। চতুর্দিকে বালি আর বালি, মরুভূমি আর মরুভূমি, মানুষের কোনো অস্তিত্ব নেই বললে চলে এখানে। এই মরুভূমিতে এতটাই গরম যে বেশিক্ষণ টিকে থাকা অসম্ভব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো গাইস, আজকে আপনাদেরকে ভিন্ন রকম একটা ভিডিও দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে আমি যাচ্ছি সৌদি আরবের যে মরুভূমিগুলো আছে ঠিক সেখানে। আপনাদেরকে আজকে সৌদি আরবের মরুভূমি কেমন এবং কোথায় সবকিছু আপনাদেরকে আজকে এই ভিডিওর মধ্যে আমি খুঁটিনাটি সবকিছু দেখাবো। তো চলুন দেখা যাক। গাইস, ফাইনালি আমি এখন গাড়িতে। সো এখন আমরা বের হয়েছি মাত্র। আর এই রাস্তাগুলো দেখতেছেন, এটা হচ্ছে ঠিক মক্কার কাছাকাছি, বেশি দূরে না মক্কা থেকে। সো আমি যাব মক্কার পাশাপাশি যে মরুভূমিগুলো আছে ঠিক সেখানে। এর পরিস্থিতি এবং কীরকম সব কিছু আজকে আপনাদেরকে শেয়ার করব। সো যাওয়ার পথে কত সুন্দর দৃশ্য দেখেন। আমার মনে হচ্ছে এখন আমি বাংলাদেশ অবস্থান করছি অ্যান্ড বাংলাদেশের একটা গ্রাম দিকে আমি গাড়ি নিয়ে চলতেছি। সো অনেক বেশি সুন্দর লাগতেছে দেখেন। আর সৌদি আরবের গ্রাম অঞ্চলের রাস্তাগুলো কীরকম সব কিছু দেখাচ্ছে আপনাদেরকে সামনে। আসলে এই রাস্তা দিয়ে তেমন গাড়ি চলাচল নেই বললে চলে, তবে মাঝে মধ্যে আর কি খুঁটিনাটি এরকমই গাড়ি দেখা যায় এখানে। আসলে এখন তেমন রাস্তা নেই বলতে গেলে। এখানে মরুভূমির পাশাপাশি আর কি আপনারা যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এখানে বড় বড় কিছু মকসুদ, অর্থাৎ এখানে বড় বড় স্টোর আছে বিভিন্ন ধরনের। বলতে গেলে আমাদের হোটেলের যে স্টোরগুলো আছে সব কিছু এখানে ঠিক পাহাড়ের কাছাকাছি। এই হচ্ছে রাস্তা। আসলে তেমন রাস্তা নেই, কারণ এখানে সৌদি আরবের মরুভূমিতে যে পাথরগুলো দেখা যায় মাঝে মধ্যে, বালি ছাড়া যে পাথরগুলো দেখা যায়, এখান থেকে গাড়ি চলাচল এক ধরনের রাস্তা হয়ে যায়, সেখান থেকে গাড়ি চলাচল করে। আপনারা দেখতেছেন এখন যেহেতু বিকাল টাইম, প্রচুর পরিমাণে সুন্দর লাগতেছে। আমার মতে এটা হচ্ছে পিরামিডের মতো একটা দেখা যাচ্ছে। কত সুন্দর, মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর দেখেন একটু। আঁকাবাঁকা চৌচির মেঠোপথ যেন আমাদের বাংলাদেশের ঠিক গ্রাম অঞ্চলের মতোই এই রাস্তাগুলো দেখেন। এগুলা অনেক বছর আগের করা রাস্তা। আসলে এখানে গাড়ি চলাচল তেমন নয়, যার কারণে সংস্কার একটু কমই। দেখেন এটা হচ্ছে বিভিন্ন ধরনের কোম্পানির সরঞ্জামাদি এবং গাড়ি সব কিছু রাখা হয় এই জায়গাতে। গাইস, ফাইনালি দেখতে দেখতে আমরা একদম মরুভূমির পাশাপাশি চলে আসলাম। আপনাদেরকে যে পাহাড়গুলো দেখাছিলাম ঠিক পাশেই, এর পাশে হচ্ছে আপনাদের রেল লাইনের একটা রাস্তা আছে। আর এদিকে সব পাথর এবং সব বালি। আর অদূর অনেক দূরে একটা এই যে এয়ার লাইন দেখা যাচ্ছে, বিদ্যুতের লাইন একটা দেখা যাচ্ছে। এখানে রাস্তা বলতে তেমন কোনো রাস্তা নেই নির্দিষ্ট। একটা রাস্তাতে এটা দিয়ে কোথায় যায় সেটা আমরা জানি না। আসলে আপনারা সামনে দেখলে বুঝতে পারবেন, সব পাথর আর বালি। আর এটা হচ্ছে মেইন একটা কি বলে, একটা ফ্যাক্টরি বলতে পারেন ওখানে। আর পাশাপাশি ওদূর সামনে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এগুলো একটু একটু দেখা যাচ্ছে। আর সবগুলো বালি আর বালি, এখানে কোনো ধরনের রাস্তা নেই, কোনো ধরনের মানুষ নেই, কোনো কিছু নেই। গাছ, এই মরুভূমিতে এসে বুঝতে পারলাম গরম কাকে বলে। আসলে উপর থেকে যেমন গরম পড়তেছে, ঠিক নিচ থেকে বালি থেকে প্রচুর গরম উঠতেছে। প্রচুর এখানে বেশিক্ষণ টিকে থাকা সম্ভব না আসলে। এই মরুভূমিতে একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবেন, আশেপাশে কোনো ধরনের গাছপালা কিছু নেই, যার কারণে তীব্র থেকে তীব্রতর গরম। বাতাস যেগুলো আসতেছে এগুলো আরও বেশি গরম। প্রচুর পরিমাণ তৃষ্ণা আমাদের আসলে পানির। আসার সময় আমরা যে পানিগুলো নিয়ে আসছিলাম এগুলো অনেক বেশি গরম হয়ে গেছে। আর পার্শ্ববর্তী কোনো দোকান নেই এখানে, ঘর বাড়ি কিছু নেই, টিউবওয়েলও নেই এখানে পানির কোনো ব্যবস্থা নেই। প্রচুর পরিমাণ গরম লাগতেছে, আসলে এখানে থাকা অসম্ভব। সো গাইস, দেখতে দেখতে একদম শেষ প্রান্তে চলে এসেছি। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটা লাইক দিবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কেমন হয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।